এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল বটতলা থেকে দশমীঘাট পর্যন্ত দুদিকেই কালভার্ট ড্রেনের জন্য। সেই স্বপ্ন এখন পূরণ হতে যাচ্ছে। আগরতলা শহর উন্নয়নে পৌর নিগম ও পূর্ত দপ্তর ব্যাপক পরিকল্পনা নিয়েছে। তারই অঙ্গ হিসেবে বুধবার পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার সহ 34 নম্বর কর্পোরেটের সহ উচ্চপদস্থ আধিকারিকরা। আমাদের এই দশমীঘাট তো বটতলা শিব মন্দির, এই রাস্তাটা দীর্ঘদিনের পাশে যে দুইটা ড্রেন আছে, নিকাশি ব্যবস্থা আর উন্নত করার জন্য আমাদের সরকার, আমাদের পৌর নিগম, আমাদের পূর্ত দপ্তর বিশেষ করে এটা উদ্যোগ গ্রহণ করেছে। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বা সমস্যা এটা বা চাহিদাও, এখানে অল্প বৃষ্টিতেই এই জায়গাটা জল জমে যেত। কারণ হতো কি, ড্রেনগুলিতে পরিষ্কার করা উচিত এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু এনফোর্সমেন্টের হাত আমরা দেখেছি আগেও, সেগুলি আমরা ক্লিয়ার করে এই ড্রেনটাকে করবো। এটা পূর্ত দপ্তর থেকে নেওয়া হয়েছে। এটা প্রায় 1200 মিটার কাজ হবে, বোথ সাইড ড্রেন হবে এবং প্রায় 4 কোটি টাকা ব্যয় ধার্য হয়েছে। আমার আশা থাকবে যে এই এলাকার মানুষ সহযোগিতা করবে তাদের প্রয়োজনেই। কারণ আমরা লক্ষ্য করেছি, যখন ব্রিজের এই ফ্লাইওভার নিচে জলটা আসে, এটা সবচেয়ে আগে এদিকে ঢুকে এবং পরটা মধ্যজনা জায়গাটা এখন আমরা ক্লিয়ার করেছি। কারণ বটতলা শিববাড়ির থেকে জয়নগর মাথা অব্দি আমরা কভার ড্রেন করে দিয়েছি। এই কারণে গতবার দেখেছি বর্ষার সময় জল কম ঢুকেছে এখানে। স্বাভাবিক কারণে এই জলটাকে একদম কালাপানিয়া হয়ে নদীতে নেওয়ার যে কাজটা আমাদের পূর্ত দপ্তর কাজটা হাতে নিয়েছেন। আমাদের সঙ্গে আছেন আমাদের MIC মেম্বার এখানে, যিনি তুষারকান্ত ভট্টাচার্য, আমাদের যিনি এই ওয়ার্ডের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী মহোদয়া, আমাদের পূর্ত দপ্তরের আধিকারিকরা আছেন, ইঞ্জিনিয়ার আছেন, আমাদের পৌর নিগমেরও আধিকারিকরা আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, আমি স্যার এবং এই এলাকার যারা ক্লাবের সেক্রেটারি সম্পাদক, আমাদের ওয়ার্ড সভাপতি নিরঞ্জন দাস সহ এলাকার ব্যক্তিরা, যারা আমাদের কাছে প্রায় সময় আমাদের কর্পোরেটরের মাধ্যমে আমাদেরকে বলতেন যে এলাকার এই বৃষ্টির সময় যে জল যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য। সেই উদ্দেশ্যে আমরা সরকার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, ওনারও বিধানসভা কেন্দ্র, উনি নিজেও এটা আন্তরিক, আমাদেরকে বিভিন্ন সময় বলেছেন, নির্দেশ দিয়েছেন যাতে এই কাজটা দ্রুত সম্পন্ন করা যায়। কাজে উনি পূর্ত দপ্তর দিয়ে এই কাজটা করিয়ে নিচ্ছেন। তো আমি ওনাকে সরকারকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি এলাকার যারা কর্পোরেটর যারা আছেন, দায়িত্বে আছেন, তারা তো দেখছেনই এবং এলাকার জনগণের সার্বিক সহযোগিতায় যারা কাজ করবেন তাদেরকে সহযোগিতা করার জন্য। সাময়িক কিছুটা কষ্ট হবে, কিন্তু আলটিমেটলি পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। এই এলাকার যে বৃষ্টির জলটা যেটা জমার সম্ভাবনা থাকবে না, আমার বিশ্বাস। এই বর্ষার আগে কি কাজ